একটা ভিডিও করেছিল আমার স্টেটমেন্ট আদালত তো নেয় না, জাস্ট আমি বেঞ্চে বসা, আদালতের পিছনে বেঞ্চে বসা। তো সেই ভিডিওর কারণে কিন্তু পুলিশ আমার ওই বন্ধু সহ 13 জনকে কিন্তু পুলিশ ঢাকার গোয়েন্দা ডিবি ডিবি তাদেরকে ডাইকে নিয়ে আর কি, যারা ইতিপূর্বেও সুপ্রিম কোর্টের নির্বাচন, সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে মারধর, সুপ্রিম কোর্টের ভোট চুরি, যারা এই সাথে জড়িত ছিল, এই সংখ্যক কিছু আইনজীবী আজকে ঘটনা বিচারপতি, সাবেক প্রধান বিচারপতি, আমরা আইনজীবীরা তাকে কুলাঙ্গার বিচারপতি বলি আর কি। সচেতন নাগরিক যারা আছে তারাও তাকে কুলাঙ্গার বিচারপতি হিসেবে বলে, কারণ এই খায়রুল হক ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে। এবং মানে আমরা যেটা মনে করি, এই খায়রুল হকের কারণেই দেশের গণতন্ত্র সম্পূর্ণ নষ্ট হয়েছে এবং স্বৈর শাসক শেখ হাসিনা তার যে ফেসিজম কায়েম করার যে মানে একটা বৃত্তি লাগে বা কিছু শক্তি লাগে, এই খায়রুল হক সেই শক্তি ফেসিস্ট হাসিনাকে দিয়েছে। তো এই খায়রুল হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে, ফৌজদারি মামলা আছে। তো এই মামলাগুলো কি করলো আপনার খায়রুল হকের পক্ষে লার্নেড লয়ার আজকে অনেকেই ছিল, একটা 561 আদালতের ইনহেরিট পাওয়ার, যেটা তারা একটা পিটিশন দাখিল করেছে যে মামলাগুলো চলবে না বা এই মামলাগুলো চলতে পারে না, মানে তারা একটা বেল চেয়েছে, সাথে তার বেলও চেয়েছে। তো ওই মোশনটা আজকে শুনানির কথা ছিল। আমরা রাষ্ট্রপক্ষ থেকে বলেছি আপনার যে রাষ্ট্রপক্ষ থেকে বলেছি যে আমাদের 1 সপ্তাহ সময় দেন, আমরা একটু দেখবো বা আমাদের একটু দেখার বিষয় আছে। আমাদের লার্নেড সিনিয়র কাউন্সিল বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল উনি উপস্থিত থাকবেন। ইন দ্য মিন টাইম যেটা করেছেন আপনার ফেসিস্ট হাসিনা বিপ্লবের মাধ্যমে যদিও পলায়ন করেছে, কিন্তু হাসিনার তো যারা আছে তারা সাঙ্গপাঙ্গ, তারা কিন্তু এখনো জায়গা জায়গা উপস্থিত আছে। আপনি যদি ভিডিও দেখে থাকেন তাহলে আপনি দেখেছেন আমরা মাত্র 4 জন না 5 জন কোর্টে ছিলাম, 5 থেকে 6 জন। এরা বিশাল একটা বহন নিয়ে গেছে, মানে আমাদের সাথে মারামারি করার উদ্দেশ্য করে কোর্টের ভিতরে গেছে। তো আমরা তো আমাদের পক্ষে কোর্টকে বলবো, এটা তো আমাদের রাইট, তারাও তাদের পক্ষে বলবে, তাদেরও সেটা রাইট, লফুল রাইট। আমরা যখনই কোর্টকে বললাম তারা কোর্টের ভিতর হট্টগোল শুরু করে দিল। এর মধ্যে একজন জুনিয়র আইনজীবী আমাদের ডিজি সাহেবকে, আমরা যখন দেখছি যে আমরা একটু মানে সংখ্যায় কম বা এরকম হইতে পারে আর কি, বা তাদের চিন্তা ভাবনা এরকম হইতে পারে, আমাদের এক ডিজি সাহেবের সে ধাক্কা দিয়ে ফেলছে। আপনার ভিডিও দেখেছেন, ভিডিওতে শর্টকাট ভিডিও দেখেছেন এটা। তারপর যেটুকু হয়েছে আপনারা সেটা দেখেছেন, কারণ এটা অস্বীকার করার কিছু নেই। তো তারা মূলত তারা উদ্দেশ্য করে একটা আক্রমণের উদ্দেশ্য করে কোর্টে আসছে এবং তারা দেশের বিচার ব্যবস্থাকে সমালোচনায় আনার জন্য, যে তাদের বিচার নেই, তারা আসলে মিডিয়াতে দেখানোর জন্য এই কাজগুলো তারা করতেছে এবং করছে। আর এই ভিডিওটা আপনি এটাও জানেন যে আদালতের মধ্যে কোনো, আমার সিনিয়র কাউন্সিল এখানে আপনার সৈয়দ মাহমুদ স্যার আছে এখানে, আদালতের মধ্যে কিন্তু কোনো ভিডিও করা যায় না। আমাকে 2021 সালের 13ই মার্চ যখন আমাকে র্যাব গুম করে নিয়ে যায়, তখন আমার এক বন্ধু লয়ার ফ্রেন্ড মেহবুব, সে ছোট্ট একটা ভিডিও করেছিল আমার স্টেটমেন্ট আদালত তো নেয় না, জাস্ট আমি বেঞ্চে বসা, আদালতের পিছনে বেঞ্চে বসা। তো সেই ভিডিওর কারণে কিন্তু পুলিশ আমার ওই বন্ধু সহ 13 জনকে কিন্তু পুলিশ ঢাকার গোয়েন্দা ডিবি তাদেরকে ডাইকে নিয়েছে। তো এই আদালতের মধ্যে আজকে দেখবেন চ্যানেল 24 একটা নিউজ করেছে, একদম মাননীয় বিচারপতির ছবিও দিয়েছে। তো কালকে আমরা কোর্টকে মেনশন করব এই বিষয়গুলো নিয়ে। তা মাননীয় বিচারপতির ছবি সহ কোর্টের ছবি দিয়ে একটা যে আদালতে হট্টগোল, মানে যেটা দিতে পারে না। তো হয়তো বা ফেসিস্ট, আমি শুরুতেই বললাম ফেসিস্ট হাসিনাকে আমরা তারাই স্যার একটু না, আমি খালি বলি এইটা খুবই অন্যায় করেছে বিচারপতির ছবি দিয়ে রিপোর্ট করা, এটা কখনো আইনে অ্যালাউ করে না। জি, আপনার ফেসিস্ট হাসিনাকে আমরা তারাইছি ঠিকই বিপ্লবের মাধ্যমে, কিন্তু এখানে হাসিনার যে ফেসিজমের যে সহযোগী যারা ছিল, যেমন আপনার দেশের কিন্তু 2টা ভিত্তির মধ্যে দেশের গণতন্ত্র টিকে থাকে, সেটা হলো আপনার সাংবাদিকতা, কিন্তু তার মধ্যে অন্যতম। তা হাসিনার বা তাপসের, আমরা যেটা বলি যে আইন অঙ্গনের ত্রাস, একজন তাপস ছিল আইন অঙ্গনের মাফিয়া। আমি ইব্রাহিম খলিল, এই মামুন স্যারও এখানে আছেন,
আমরা দুইজন কিন্তু সবসময় যুদ্ধ করি। এখন যে আমরা যে মোটামুটি দেশে যে একটা স্বাধীনতা ভোগ করতেছি, মানুষ যে স্বাধীনতা ভোগ করতেছে, এই সময় এসে আমরা যাতে আমাদের মধ্য থেকে কোনো মাফিয়া তৈরি না হতে পারে, আমি প্রতিনিয়ত আমার আইডিতে মাফিয়াদের বিরুদ্ধে লেখালেখি করি। মানে এক মাফিয়াকে আমরা বিদায় করেছি, তাপসকে, আমরা চাই না অন্য কোনো মাফিয়া হোক। এই তাপসের কিছু পেইড এজেন্ট এখনো আমাদের সুপ্রিম কোর্ট ভিট করে, এর মধ্যে কেউ একজন এই ভিডিও করে কাটশিট করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে। তো এটা বের হবে, কে করেছে ইনশাল্লাহ বের হবে। এবং যাই হোক, এটা যেহেতু ওই ভিডিও দিচ্ছে, আমি আপনাকে ফুল ডিটেইলস বললাম যে আমরা সংখ্যায় কম, এই কারণে ওরা আমাদের প্রতি আক্রমণ করেছে, আক্রমণ করে একটা আদালতের ভিতরে হট্টগোল পরিস্থিতি তৈরি করেছে। মানে আদালতকে বিতর্কিত করার উদ্দেশ্যে একটা গ্রুপ এই কাজটা করেছে। সেটা আওয়ামী পন্থী যারা আছে আর কি, যারা ইতিপূর্বেও সুপ্রিম কোর্টের নির্বাচন, সুপ্রিম কোর্টের আইনজীবীদেরকে মারধর, সুপ্রিম কোর্টের ভোট চুরি, যারা এই সাথে জড়িত ছিল, এই সংখ্যক কিছু আইনজীবী আজকে ঘটনা ঘটাইছে, যেটা দুঃখজনক। উনি গণতন্ত্রের মানে হত্যাকারী হোক বা গণতন্ত্র ধ্বংসকারী হোক, কিন্তু ওনার নামে যে মামলা, সেই মামলাটা আসলে মানে একটু হাস্যকর হয়ে যায় না, যে উনি হত্যা চেষ্টা আর মামলা ওনাকে যুবদলের নেতাকে। না, হাস্যকর না, মামলা ক্রিমিনাল মামলা, এটা ইনভেস্টিগেশন হোক, হাস্যকরের তো কিছু নাই। সে তো ঘটনা জড়িত হয়েছে, হুকুমদাতা থাকতে পারে, তার সংশ্লিষ্টতা কোনো না কোনো ভাবে থাকতে পারে, এটা তো ইনভেস্টিগেশনের বিষয়। যে তাহলে তো ওইটা আপনি ওইভাবে চিন্তা করলে, যে হাসিনা তো গণভবনে বসেছিল, শেখ হাসিনা তো গণভবনে বসে, শেখ হাসিনা তো অস্বীকার করতেছে, কিন্তু শেখ হাসিনা এখন অনেক কিছু বেরোচ্ছে না, সে ফোনে ডিরেকশন দিয়েছে, কথা বলেছে, তার তো অনেক কিছু বেরোচ্ছে, এবং সেগুলো তো আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি, আইসিটি ট্রাইব্যুনালের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে হাসিনা কিভাবে মানুষকে হত্যা করার জন্য নির্দেশনা দিয়েছে। তো যারা হাসিনাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছে, কারণ তারা তো চিন্তা করছে যদি হাসিনা চলে যায় তাহলে আমাদের অবস্থা খারাপ হবে। এই জন্য আপনারা দেখেছেন যে র্যাব, ডিবি, আমাদের তো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো অবস্থাই নেই, এই দেশে ছিল না। এরা তো সবাই হাসিনাকে টিকিয়ে রাখার জন্য, শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যতটা সম্ভব মানুষ মারা, মানুষকে হত্যা সহ এমন কোনো কাজ করে নাই। তো সে তো করতে পারে, মানে সে তার জন্য হাস্যকর হবে কেন, সে করতে পারে। ইনভেস্টিগেশন বিষয়ে ইনভেস্টিগেশন যদি আসে যে তার এরকম ঘটনা সংশ্লিষ্ট নাই, সে নির্দোষ প্রমাণ হবে, খালাস পাবে, অব্যাহতি পাবে, এটা আইনের গতিতে চলবে। অসংখ্য